আগে বৃষ্টি তো একবার কিছু ইয়ে হয়ে আছে, জল জমে গেছে, নষ্ট হইয়া কেল করে তুলেছি, কেলে পরো ওখানে একবার দিচ্ছে, ওখানে যাবো না খাওয়া দাগ করে আছে, যা ওখানে দিকে ক্ষেত্রের মধ্যে যা কী অবস্থা আছে, মানে আপনি আইলে ওখানে দেখতে পারবেন। আমার জমি নাই কি কি ক্ষতি হয়েছে? ওই জন্য ইয়ে পালং দই না, তারপরে ওই লাল শাক, কপি, এবার ধান কিরকম ক্ষতি হয়েছে? ধানও ক্ষতিছে, ধানের ক্ষতিছে, ধান খেতে তখন জল লেগেছে, দেয় তুইছি আমার রাত তাই না, ইয়া জল লেগেছে জমির মধ্যে। সরকার থেকে কোনো ধরনের সাহায্য? শহর থেকে বিচি কিছু সাহায্য করছে, ওখানে তার এদিকে ইয়ে করছে না, আছে না, শহর থেকে লোক আইলে তখন একবার দেখতো, দেখে ইয়ে করতো। এমনি এই যে সরকার থেকে আর্থিক সাহায্যের কথাটা যে কইছি, এটা কি পাইছেন আপনারা? না, আমার আর্থিক সাহায্য কখনো পাইছি না, দিব কইছে ওখানে তো আছে না, মূল্য কমিটি থেকে আমার কথা পাইছে না তো। আমরা তো বৃষ্টির কারণে ধান ক্ষেত, সবজি ক্ষেত সবই কিছু নষ্ট হয়েছে, সরকারের কাছে আবেদন যাতে আমরা কিছু সাহায্য করি। তো সরকার তো সাহায্য করতেছে, আপনারা কি পাইছেন? না, আমি পাইছি না, আমরা কোনো রঙপুরতে আমরা পাইছি না, কোনো খবরও পাইছি না, বা কোনো কিছুই কোনো খবর টবর পাইছি না, সাহায্যও পাইছি না। কি কি ক্ষতি হয়েছে? তো ধান ক্ষেতের ক্ষতি হয়েছে, ধান ক্ষেত জলের তলে গেছে গা, এরপর দাইছি ধান জলের তলে গেছে গা, এরপরে সবজি ক্ষেতও গেছে গা তলে, মার গেছে গা, মানে ফুচ্ছে গেছে গা। যার ফলে আমরা খুবই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। সরকার যদি একটু সাহায্য করে আমরা একটু উন্নত হইব, বা পরবর্তীকালে সবজি করতে পারব, ধান করতে পারব। কোন জায়গায় এটা? এটা সানমুরা।